হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর খুব ভালো থাকেন, আর আমাদের ভিডিওগুলো বেশি করে দেখেন আর আমাদের সাপোর্ট করেন। তো আমি এখানে চলে এসেছি, তো আজকে বানাবো হালিম। তো তার জন্য সব রকম ডালটা নিয়ে মিশিয়ে দিচ্ছিলাম সকালে উঠেই আগে। তো তারপরে এদের ঘরে সামায় আর মির্জাকে তো দুধ আর বিস্কুট দিয়ে দিয়েছি, এরা খেয়ে নেবে। তো মির্জা খেতে চাইছিল না দুধ বিস্কুট, তো ধরে দুধ বিস্কুট খেতে দিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে ওর পাপা উঠে গেছে, উঠে যাওয়ার পর আজকে কুলারটাকে বার করেছে, কুলারটা ঠিক করবে। না ঠিক করে রাখলে ইঁদুরে তার ফার কেটে দিয়েছে, একবার দেখেছে, তো তার জন্য ঠিক করে রেখে দেবে। তো ওখানে ঠিক করছে বাইরে বসে বসে। তো আজকে সোমবার আছে, ছুটি আছে। তো এখানে আমি চলে এসেছি বিস্তারগুলো গুছিয়ে নেবো। তো আমি আগে ঝাড়ুটা মেরে নিয়েছিলাম, তো আজকে দেখানো হয়নি। ঝাড়ুটা মেরে নেবার পর আমি এখানে চলে এসেছি। তো এখানে কাপড় জামাটা গুছিয়ে নেবো, অল্প করে গুছিয়ে নিয়েছি। তো আর বিস্তারগুলো এখানে ভালো করে গুছিয়ে নেবো। মির্জা শুয়ে শুয়ে টিভি দেখছে, ও শুয়ে শুয়ে টিভি দেখছে, আমি এদিকে কাজ করে নেবো। তো বিস্তারের চাদরটাও আমি তুলে দিয়েছি, অন্য বিছু একটা, আর ওটা ধুয়ে দেবো। তো তারপরে আমি সামায়া মির্জাকে গোসল করিয়ে দিয়েছি। গোসল করিয়ে দেওয়ার পরে এখানে বসে তেল দিয়ে দিচ্ছি দুজনকেই। তো একজনকে প্রথমে সামায়াকে করে দেবো, তারপরে মির্জাকে হবে। কেন দুজনকে একসাথে বসাই না, একজনকে করে দিবার পর আর একজনকে ডাকি। তো মির্জাও চলে আসে সামায়া দিবার পরে। তো আমি হাতে তেল করব না বলে এরকম করে দিয়ে দিচ্ছি। তো তারপরে লাস্টে ভাবলাম হাতেই করেই ভালো করেই দিয়ে দিই। তো হাতে করে তারপরে ভালো করে দিয়ে দিচ্ছি। তো এখানে সামায়া গোসল করে নিয়ে চলে এসেছে। তো মির্জাও গোসল হয়ে গেছে আজকে, তাড়াতাড়ি করে নিয়েছে আজকে মির্জাও আর সামায়াও। তো তারপরে এদিকে এদের ঘরে আজকে স্কুলের দিকে পাঠাবো, খিচুড়ি স্কুলে যাবে। তো আর করে দিলে আগে, তারপরে খিচুড়ি স্কুলে যায়। তো তারপরে পাঠিয়েছিলাম, তো মির্জা যেতে চাইছিল না। তো আজকে কেন জানি না, তো ফের চলে এসেছে। তো মির্জাকে ডাকছিলাম চলে আসো, তো তোমার মাথাতেও তেল দিয়ে দেবো, দিয়ে স্কুলে পাঠাবো। তো তারপরেও কিছুক্ষণ পর আসলো, তার আগেও আসেনি। তো ওর মাথাতেও আমি ভালো করে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেওয়ার পর আমারও আজকে মাথাটায় তেল দিয়ে দেবো। না অনেক দিন, দুদিন হয়েছে দেওয়া হয়নি, না কালকে দিইনি খালি, আর আজকে দেবো। এখানে সামায়া কি গালে দিচ্ছিল, আমি ওকে বারণ করলাম গালে দিতে। এটা তো তারপরে বললাম এদিকে উঠে এসে বসে টিভি দেখো, কেন এদিকে দাঁড়িয়েছিল। তো এখানে আমার ফোন রাখা আছে, তো ফোনটাও খারাপ হয়ে যাবে পড়ে গেলেই। তো এখানে আমি ঘরটা ঝাড়ু মেরে রেখে দিয়েছিলাম, তো আমি এখন পোছা মেরে নেবো এই ঘরটা ওই ঘরটা। তো ভালো করে কালকে অর্ধেক সাফ হয়েছে, অর্ধেক আজকে সাফ করে নিয়েছি। তো ভাবছিলাম সন্ধ্যের দিকে কিচেনটা করব। তো সন্ধ্যের দিকে ভাবলাম ফের বাজারের দিকে যাব একবার। তো সামায়া আর মির্জার জামা কিনা হয়নি, তো তার জন্য জামাগুলো কিনতে যাব। এমনি নর্মালি নেবো, ঘরেও পড়বে গরমে, তো তার জন্য সন্ধ্যেবেলা যাব। তো এদিকেও আমি ঘরটা মুছে নিচ্ছি। তো আর ওইদিকে আর সন্ধ্যেবেলার দিকে কাজটা আর হবে না। কিচেনটা ভাবলাম ডিব্বাগুলো সব ধুয়ে নেবো ভালো করে, কিচেনটা তার হবে না কিছু। তো হবে না, যখন আমি বাজারেই যাব তো কালকে করে নেবো। আর একদিন হাতে টাইম আছে, তো কালকের দিনটাই হয়েই যাবে, সব কিছু কালকেই করে নেব। তো তারপর আমি এদিকে চলে এসেছি দুপুরবেলা ওদের তিনজনকে ভাত দেবো, কেন আনাসে চলে এসেছে। তো আনাসের মা আনাসকে খিচুড়ি দিয়ে পাঠিয়েছে, খিচুড়িটা ওর বানানো হয়ে গেছিলো বলে খিচুড়ি দিয়ে পাঠিয়েছে। আর নাও যেতে দিয়ে পাঠাতো তাহলে আমাদের ভাতও ছিল, হয়ে যেত তিনজনেরই। তো তারপরে এখানে আমি ওদের তিনজনকে 3টে ডিম দিয়েও পাঠিয়েছে, তিনজনকে দেবে বলে, ভেজে খাবে বলে। তো তিনজনকে 3টে ডিম ভেজে দিচ্ছি আমি একটা একটা করে। তো তারপর আমি এদেরকে সবাইকে ভাত দিয়ে দিয়েছি। সামায়া আর মির্জা বলছে ওই ভাতটা খাবো, খিচুড়িটা খাবো। তো আজকে আমি সাদা ভাত চাপিয়েছি, সাদা ভাত দুজনে খাবে। তো এদের এইখানে দেওয়া হয়েছে, এদেরও ভাত দিয়েছি, ওদেরও দেওয়া হয়েছে। তো রাজমা ছিল অল্প করে, রাজমাটাও দিয়ে দিয়েছি। তো এখানে বসে বসে কালার করছে পাপা, ওনার পাপা। ধৈর্য ধরে করতেও পারে, আমরা তো হলে পারবো না এত ধৈর্য ধরে, কেন আমরা হলে মিস্ত্রিকে দিয়ে দেবো, করে নেবে। তো
ওর বাবা অনেক ধৈর্য ধরে 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 বসে করে, সব কিছুই নিজে থেকে নিয়ে করে। তো তারপরে আমি এদিকে দুপুরবেলা দুধ দিয়ে গেছিলো, তো দুধটা আমি ফুটিয়ে রেখে দিয়েছি। তো তারপরে ওই হাতেতেই আমি ভাবলাম তাড়াতাড়ি কাজ করে নেবো আজকে। তো আজকে তাড়াতাড়ি চলে এসেছি। আসার পর আমি পেঁয়াজ কেটে নিয়েছি। তো পেঁয়াজটা কাটা হয়ে গেছে, তো ধনে পাতাটাও কেটে নিয়েছি। তো তারপরে আদাটা কেটে নেবো। আদাটা খালি ভুলে যাই, তো আদাটা পরে কাটা হয়, ভুলে যাই বলে আজকে আমি আদাটা নিয়েই বসেছি ফ্রিজ থেকে। তো মাটন রান্না করব আর হালিম করব, তো তার জন্য আমি ফ্রিজ থেকে মাটনটা বার করেও রেখে দিয়েছি। তো এদিকে আমি শশাগুলো ছিলে ছিলে রেখে দেবো সবগুলোই। তো শশা একটা শশা নিয়েছি, তো ছিলে রেখে দেবো এখন। তো এদিকে ফলগুলো কেটে নেবো আগে। তো ফলগুলো আমি কেটে নিচ্ছি। ফলগুলো কেটে আমি ফ্রিজে ঢুকিয়ে দিই বলে আমি আগে কেটে নিই, বটির কাজটা আগে করে নিই সব কিছু। কেন ওরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, সামায়া আর মির্জা। তো তার জন্য আমি আগে বটির কাজগুলো করে নিই। এইগুলো করে নিলে আর খালি রান্না আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিতে হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেরি হয় না, রান্নাতে জোগাড় করে নিয়ে চলে গেলে চুলোর ধারে, তো তাড়াতাড়ি হয়ে যায়। তো আপনারা দেখতে থাকেন আর আমাদের ঘরেও সাপোর্ট করেন। আর আমাদের যে ভিডিও যেখান থেকে দেখছেন, তো সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা দাবিয়ে দেবেন। আমাদের ভিডিও সাথে ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবেন, আপনারা ডাউনলোড করে রেখে দেবেন। যখন আপনাদের টাইম হবে আপনারা দেখবেন। তো যদি ভালো লাগে আমাদের ভিডিও তাহলে সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি পেঁপের দানাগুলো রেখে দিচ্ছি, কেন শুকিয়ে ওর বাবা খায় এমনি পিষে দিলে। তো তার জন্য আমি দানাগুলো রোদে শুকিয়ে ধুয়ে ভালো করে রেখে দেবো। তো পেঁপেটা অনেকটাই বড় ছিল, তো একদিকটা কাটবো একদিকটা কাটবো না, তাহলে অনেক হয়ে যাবে। তো এখানে আমি হালিম বানানোর জন্য এতে ডাল মাটন সব কিছু দিয়ে দিয়েছি। তো তখন কারেন্ট ছিল না, তো দেখানো হয়নি। তো এতে সব মশলা দিয়ে হাত দিয়ে ধনেপাতা দিয়ে আর সিটি মারতে দিয়ে দিয়েছি। আজকে অন্য রকম করে করব, কালকে আমি অন্য করে করেছিলাম, আজকে অন্য ধরনের করব। তো এখানে আমি মাটনটা রান্না করব অল্প করে রাত্রির জন্য। তো তার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ বসিয়ে দেওয়ার পর সব কিছু মশলা দিয়ে টমেটো দিয়ে কষতে আরম্ভ করে দিয়েছি। তো কষার পরও হালকা করে কষবো, কষার পর আমি সিটি মারতে দেবো। তো এখানে পেঁয়াজ বেরেস্তা করেও রেখে দিয়েছি। তো কালকে পেঁয়াজটা বেরেস্তা করা হয়নি, ভুলে গেছিলাম। তো তারপরে আর সন্ধে হয়েছিল, আর খাওয়া হয়নি, করাও হয়নি। তো আজকে আমি আগে থাকতেই করেছি। তো এখানে আমি ছাদে উঠে দেখলাম খুব মেঘলা করেছে আকাশটা। তো আমার বাবা কথা বলছে। তো এখানে আমার অনেকগুলো কাপড় আছে, আর যদি পানি এসে যায় ভিজে যায়, ফের আমি শুকুর দেবার জায়গা থাকবে না। তো আমি আগে তাড়াতাড়ি কাপড়গুলো তুলে নেবো না। তো ওইদিকে আমার সিটি মারতে দিয়েছি দুটোকে। তো এখানে হয়ে গেছে দেখলাম একবার। আর ডালটা, তো এখানে ডালটা দেখলাম হচ্ছে যখন, তখন আমি এটাকে ছোকা মারবো বলে ভালো করে ঘুটে নিয়েছিলাম আগে ডালটাকে ঘুটা মেরে রেখে দিয়েছিলাম। তো এখানে পেঁয়াজ আর রসুন অল্প করে দিয়ে ভালো করে লাল করে নিয়ে আর ডালটা এই হাঁড়িতে ঢেলে দিয়েছি। ওতে জায়গা হচ্ছিল না, তো তার জন্য এতে না বলে তো এই হাঁড়িটাতে রেখেছি, তো দিয়েছি। তো তারপরে ইফতারের টাইম হয়ে গেছিলো, তো ইফতারের জন্য করেছিলাম। তো পাশের বাড়ি একজন এই প্লেটটা দিয়ে গেছিলো, তো তার জন্য দিয়ে যাওয়ার পর ফের আমরা অল্প করেই ফল কেটেছি, তো আর বেশি কিছু কাটিনি। আর সামার পাপা কুলারের টাইমে কাজ করতে করতেই আর কিছু নিয়ে আসতে ভুলে গেছে। তো চাচু ওইটা দিয়ে গেছে চিকেনের, যাকে বলা হয় পরাঠা। ছোটো ছোটো বেশ খেতেও ভালো লাগছিল। তো এখানে মির্জাও খাচ্ছে, সামায়াও খাচ্ছে। তো তারপরে খাওয়া দাওয়ার পর আমি বাসনগুলো ধুয়ে নেবার পর হালিম বার করেছিলাম। তো 2-3 দিনকে দিবারও ছিল। তো তারপরে দিবার পরে আমরাও খেতে বসে গেছি এখানে নিয়ে। তো খেয়ে নেবার পরে এখানে আমরা বাজারে যাবো বলে মেকআপ আমি এমনি করছিলাম। তো সামায়া মির্জাও করেছি কীরকম করে মেকআপ। তো তারপরে আনাস আর আমি সবাই মিলে যাচ্ছিলাম। তো সামায়া ছিল ওর মামির কাছে, তো আমরা 3 জনে ছিলাম। আর সামায়া ছিল ওর মামির কাছে। তো তারপরে আমরা এখানে চলে এসেছি বাজারে। বড় মাছ হচ্ছে, বড় মাছ। আনাস দেখছি আমার কাছে
হাত ধরো, দেখো কত সুন্দর। বুঝি ডল আছে, ডল আছে দেখেছ? ডলগুলো আছে দেখেছ? কচি হাত ধরবে বেটা, যাবে না তুমি, আর আমি খুঁজে পাবো না তোমাকে। সব ছেলেদের জামা, বাচ্চাদের নেই এদিকে। আর ওই সাইডে একদম লাস্টে। হ্যাঁ আবার তরমুজি আছে হ্যাঁ। আর পান্ডারি ইস্তারি আর ও নানো কোনটা নেবো বল বেটা? এখানে হট প্যান্ট ভালো আছে বেটা, চলে এসো দিকে, হাত দিও না। হতে পারে এলিফ্যান্ট লিয়েছে আনাস। इतना तो 50 जाता था। ভালো লাগছে এটা। ও এত সারি গাল বড়। হ্যাঁ ঠিক আছে। বিলুক না, ডলটাকে দেখো, ডলটাকে দেখো, ডলটাকে দেখো, ডলটাকে দেখো। আমরা চলে আসার পরে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখানে তো খাওয়া দাওয়াতে এখানে চিকেন আছে, এখানে বিরিয়ানি আছে। চিকেনটা ছোটো মাইমা দিয়েছিল, এখানে ছোট চাচি দিয়েছিল বিরিয়ানিটা। তো এখানে মাটনটা আমাদের রান্না হয়েছিল। তো এখানে দুটো কোপ্তা ছিল, সব কিছু মিলিয়ে আমরা খেতে বসে গেছি। তো খেয়ে নিয়েছি। তো খেয়ে নেবার পরে তারপরে কাজু কাতরি নিয়ে এসেছিলো, তো কাজু কাতরিটাও খেয়ে নেবো। খেয়ে নিয়ে সবাই মিলে এবার শোবার টাইম হয়ে গেছে। তো সবাই একটা একটা করে কাজু কাতরি খেয়ে নিয়েছ। তো এই পর্যন্তই আমাদের ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।